বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, দর্শকগণ, আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো আমাদের গর্ব, আমাদের চিরচেনা সোনার ফসল নিয়ে। সোনার মতো দামি, সোনার মতো উজ্জ্বল এই ফসল শুধু আমাদের পেটই ভরে না, দেশের অর্থনীতিও গড়তে সাহায্য করে। বাংলাদেশে একটি কৃষি প্রধান দেশ। এ দেশের মাটি অত্যন্ত উর্বর আর এখানকার কৃষকরা খুবই পরিশ্রমী। এই পরিশ্রম আর প্রকৃতির আশীর্বাদে আমরা পাই সোনার ফসল। এই সোনার ফসল বলতে আমরা সাধারণত ধানকে বুঝি, কারণ ধান থেকেই চাল, আর চাল থেকেই আমাদের জীবন চলে। বাঙালির আরেক নামই যেন ভাত খেকো জাতি। ধানের চাষ, বর্ষার পানি, কাদা মাটি আর কৃষকের ঘাম মিশে এক একটি ধানের গাছ হয়। তারপর তা ধীরে ধীরে হলুদ রং ধারণ করে, যা সূর্যের আলোয় ঝলমল করে ওঠে। এই দৃশ্য দেখে আমরা বলি, মাঠ ভরে উঠেছে সোনার ফসল। কৃষকের শ্রম, আমাদের কৃষক ভাইয়েরা ভোরের আলো ফোটার আগেই মাঠে যান। রোদ বৃষ্টি ঠান্ডা উপেক্ষা করে তারা দিনরাত কাজ করেন। কখনো নিজের পায়ে কাদায় ডুবে যান, কখনো হাত কেটে যায় ঘাসে বা ধানের মোঠায়, কিন্তু তবুও তারা হাসেন, কারণ সোনার ফসল উঠলে সেই হাসির দাম সবচেয়ে বেশি। অর্থ সামাজিক গুরুত্ব, বাংলাদেশের চাল রপ্তানি হয় বিভিন্ন দেশে। আমাদের ফসল বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। এছাড়াও খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি ও মানুষের জীবিকার অন্যতম উৎস এই সোনার ফসল। বিপদ ও চ্যালেঞ্জ, তবে এই সোনার ফসল সব সময় নিরাপদ থাকেও না। বন্যা, ঘূর্ণিঝড়, পোকার আক্রমণ, খাবার মতো প্রাকৃতিক দুর্যোগে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। এজন্য প্রয়োজন সরকার ও সমাজের সমন্বিত উদ্যোগ। সোনার ফসল মানে শুধু খাদ্য নয়, এটা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের আত্মার সঙ্গে জড়িয়ে থাকা ভালোবাসা। আসুন আমরা সবাই কৃষকের সম্মান করি, ফসল নষ্ট না করি এবং দেশে খাদ্য উৎপাদন বাড়াতে সাহায্য করি। সোনার ফসল মানেই দেশের গর্ব, কৃষকের হাসি আর আমাদের জীবন। ধন্যবাদ।